নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা জিনিস, কলার পাতার হালুয়া। তার জন্য আমি এখানে ৩ টে কলার পাতা নিয়েছি। দেখুন, এই কলার পাতাগুলো আমি উল্টো দিকের ডাঁটিগুলো ফেলে দেবো। দিয়ে আমি হালকা গরম জলে লবণ দিয়ে ধুয়ে নেব, যাতে জীবাণু মুক্ত হয়ে যায়। দেখুন কড়াতে জল দিয়েছি, এবার লবণ দেবো। জলটা আর আমি গরম করব না, এবার আমি নামিয়ে নেব। এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন পাতাগুলো আমি গরম জলের মধ্যে দেবো, দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে পাতার গায়ে কোনো কিছু লেগে না থাকে। দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাতাটা আমি এবারে রোল করে নেব। যদি শক্ত মনে হয় তাহলে একটু বেলুন বাড়ি দিয়ে এরপর ডলে নিতে পারেন। এবার আমি এটা বঁটিতে হোক কাঁচিতে হোক আমরা যাতে খুশি একদম শাক কাটার মতো কুচো কুচো করে কেটে নেব। দেখুন এই বঁটি দিয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। একটা মিক্সি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এটা পেস্ট করব, করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে রসটুকু নেবো আর বাকিটুকু ফেলে দেবো। দেখুন এই পাতাটা পেস্ট করে এই রস বার করে নিয়েছি, আর এইভাবে এগুলো বাদ দিয়েছি, ছেঁকে এগুলো বাদ পড়ে যাবে। এরম যে কড়া বসিয়ে দেবো, কড়ার মধ্যে এটা আমি ঢেলে দেবো। এটা ফুটুক। দেখুন এটা ফুটতে শুরু করেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আর দেবো অল্প একটু কাজু কিশমিশ, যেহেতু হালুয়া। দেখুন এবার নিচে কাজু কিশমিশ, এগুলো আমি কাজুগুলো ভাঙবো, ভেঙে সবকটাই দিয়ে দেবো। দেখুন এবার আমি নিয়েছি কর্নফ্লাওয়ার ২ চামচ, এটা কম কম করে দেবো, মেশাতে থাকবো। যদি এইভাবে মেশাতে অসুবিধা হয় তাহলে গুলে দিয়ে দেবেন। এখানে ২ চামচ দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু আমার রসটা কম আছে। যদি রসটা বেশি হয় কলার পাতার, তাহলে ২ চামচের বেশিও দিতে পারবেন। দেখুন স্বাদটা বাড়াবার জন্য এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। যেকোনো মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে। এটা আমি হালুয়া করব, তাই আরেকটু মোটা করব। যদি আপনারা যারা পুডিং করতে চান তাহলে এই অবস্থা যে কোনো কন্টেনারের মধ্যে দিয়ে রেখে দেবেন, জমে যাবে, গেলে পুডিং তৈরি হয়ে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এর চেয়ে বেশি মোটা করতে চাইলে করতে পারবেন, যা ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে আসবে। এবার আমি নামিয়ে ঢেলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি বেশি মোটা চান একটু মোটা করতে পারেন, আর একটু যদি পাতলা চান একটু পাতলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কলা পাতায় কোনো গন্ধ থাকে না। যদি সন্দেহ হয় গন্ধ থাকবে তাহলে একটু এলাচ গুঁড়ো দিয়ে নিতে পারেন। এবার আমি কেটে দেখাবো যে কেমন দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগে।